এক বিছানায় বউ আর সুন্দরী শালীরা। এই কি করছো তুমি? দেখছো না পাশে আমার বোনরা আছে? বাবু বলল, তোমার বোনরা আছে তো কি হয়েছে? ওরা তো এখন ঘুমোচ্ছে, ওরা কি দেখবে নাকি? রুমি বলল, রুমের সব লাইট জ্বালানো, দেখবে না মানে? আমাদের নড়াচড়ার শব্দ পেয়ে তো জেগে উঠবে। বাবু বলল, আরে কিছুই হবে না, আমি গিয়ে লাইটটা অফ করে দিয়ে আসি। রুমি এইবার শোয়া থেকে উঠে বলল, এ নির্লজ্জ বেহায়া, তোমার কি হায়া শরম কিছু নেই? আমার উপযুক্ত বোনরা আমার পাশে শুয়ে আছে, তুমি একটা রাত ধৈর্য ধরতে পারছো না? বাবু বলল, তুমি জানো না আমি এরকম, তুমি এক কাজ করো, তোমার বোনদেরকে অন্য কোথাও ঘুমাতে বলো। রুমি বলল, না আমি পারবো না। বাবু বলল, আচ্ছা ঠিক আছে, তুমি না পারলে আমি তাদেরকে ঘুম থেকে ডেকে দিচ্ছি। রুমি বলল, আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে বলে দিলাম। আমার বোনগুলো গ্রাম থেকে আসছে, ওরা অনেক ক্লান্ত, এখন একটু ঘুমোচ্ছে, তাদেরকে তুমি ডিস্টার্ব করিও না। বাবু বলল, তাহলে চলো আমরা অন্য কোথাও যাই। রুমি বলল, না, আমি আজকে কিছুই করতে পারবো না, দেখি তুমি কি করতে পারো। বাবু বলল, আচ্ছা ঠিক আছে, আমি চলে গেলাম। বলে বাবু উঠে চলে গেল। রুমি আর তার বোন মেঘলা, লিপি ও সুমাইয়া শুয়ে আছে। বাবু একটা আবাসিক হোটেলের গেটে দাঁড়িয়ে আছে আর এদিক সেদিক তাকাচ্ছে। হোটেলের এক কর্মকর্তা বাবুর সামনে গিয়ে বলল, এ যে ভাই, আপনি এখানে কি চান? বাবু বলল, ভাই, এ হোটেলে কি থাকার কোনো ব্যবস্থা আছে? লোকটা বলল, অবশ্যই আছে, আরও যা যা লাগবে সব কিছু পাবেন। বাবু বলল, আচ্ছা, শুনেছিলাম এই হোটেলে নাকি মেয়েও পাওয়া যায়। লোকটা বলল, হ্যাঁ, শুধু মেয়ে না, আপনি চাইলে আরও অনেক কিছু পাবেন। বাবু বলল, আমার একটা মেয়ে দরকার। লোকটা বলল, সমস্যা নেই, আপনি চাইলে আমি আপনাকে 5টা মেয়ে এনে দিতে পারি। বাবু বলল, ঠিক আছে, তাহলে আপনি আমাকে নিয়ে যান। লোকটা বলল, ঠিক আছে, চলেন। বলে লোকটা বাবুকে নিয়ে গেল। বাবুর বউ বাবুকে বারবার ফোন দিয়ে ট্রাই করছে, কিন্তু ফোনে কল ঢুকছে না, বারবার ট্রাই করে যাচ্ছে। হঠাৎ রুমি বোনদের ঘুম ভেঙে গেল। রুমির এই অবস্থা দেখে মেঘলা বলল, আপা কি হয়েছে? তুই এমন করছিস কেন? রুমি বলল, তোর দুলাভাই ফোন ধরছে না। মেঘলা বলল, দুলাভাই কোথায় গেছে? দুলাভাই না আমাদের সাথে শুয়েছিল। রুমি বলল, তোর দুলাভাই আমার সাথে রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেল এখনো বাসায় আসছে না, বারবার ফোন দিচ্ছি কিন্তু তোর দুলাভাইয়ের ফোন বন্ধ, কিছুই বুঝতে পারছি না কি হয়েছে। মেঘলা বলল, দুলাভাই কেন ঝগড়া করেছে? রুমি আসল কথাটা লুকিয়ে বলল, তেমন কোনো বিষয় না, সামান্য কথা কাটাকাটি হয়েছিল। মেঘলা বলল, তুই টেনশন করিস না, হয়তো তোর উপর অভিমান করে মোবাইল বন্ধ করে রেখেছে, দেখবি ঠিক টাইমে চলে আসবে। রুমি বলল, আমার কিন্তু একটু ভয় হচ্ছে। মেঘলা বলল, ভয় পাওয়ার কোনো কারণ নেই, দেখবি দুলাভাইয়ের আর কিছু হবে না। সারা রাত পার হয়ে যাওয়ার পরও বাবু বাসায় ফিরে নেই। সকালে রেশমি বাবুকে খুঁজতে বের হলো। খুঁজতে খুঁজতে বাবুর এক বন্ধু জামালের সাথে দেখা হলে রুমি বলল, জামাল ভাই, আপনার সাথে কি আপনার বাবু ভাইয়ের দেখা হয়েছিল? জামাল বলল, না, বাবুর সাথে 1 সপ্তাহ ধরে দেখা হচ্ছে না, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম। তবে কাল রাতে আমাকে বাবু নক দিয়েছিল, বলেছিল সে নাকি আরেকটা বিয়ে করবে। আচ্ছা ভাবি, বাবুর সাথে কি আপনার কোনো ঝামেলা হয়েছে নাকি? রুমি বলল, না, তেমন কোনো ঝামেলা হয়নি। জামাল বলল, ঝামেলা যদি না হয়, বাবু তো আমাকে এমন কথা কোনো দিন বলেনি। আরও বলল সে নাকি কোনো আবাসিক হোটেলে গেছে। এই কথা শুনে রুমির খারাপ লাগা শুরু করল। মনে মনে বলল, আমার স্বামী এতই খারাপ, সামান্য বিষয় নিয়ে পরনারীর কাছে চলে যায়। রুমি বলল, আচ্ছা ভাই, আপনি জানেন ও কোন হোটেলে গেছে? জামাল বলল, না, আমি জানি না। রুমি বলল, আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি দেখি। জামাল বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। বলে জামাল চলে গেল। রুমি মনে মনে বলছে, তাহলে বাবু কোথায় যেতে পারে? বাবু সকালে যে হোটেলে, ওই হোটেলের কর্মচারী সহ বের হয়ে বলল, ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আমাকে অনেকভাবে হেল্প করেছেন। লোকটা বলল, ভাই, কাস্টমারদেরকে হেল্প করা আমাদের কর্তব্য। বাবু বলল, ঠিক আছে, চলো আমার সাথে, আপনাকে একটু চা খাওয়াবো। লোকটা বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন। বলে নিয়ে গেল। ওদিকে রুমির বোনরা বাসায় এদিক সেদিক পায়চারি করছে। রুমি বাবুকে কোথাও খুঁজে না পেয়ে বাসায় চলে গেল। প্রিয়া বলল, আপু, তুই সকাল থেকে কোথায় গিয়েছিলে বলতো? রুমি বলল, তোর দুলাভাইকে খুঁজতে গিয়েছিলাম, কোথাও পাইনি। আমার মনে হয় আমার কপালে খুব দুঃখ আছে রে। মেঘলা জিজ্ঞেস করল, কেন আপা, তুই এমন কথা বলছিস কেন? রুমি বলল, শুনেছি তোর দুলাভাই নাকি আরেকটা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। ও যদি সত্যি সত্যি আরেকটা বিয়ে করে, আমি তো আর এই বাড়িতে থাকতে পারবো না। মেঘলা বলল, কাল রাতে দুলাভাইয়ের সাথে তোর এমন কি ঝগড়া হয়েছে বলতো? রুমি তার বোনকে কথাটা মুখ খুলে বলতে পারছে না। এবারও আগের মতো করে জবাব দিল, বলল, তেমন কোনো ঝগড়া হয়নি। মেঘলা বলল, আপা, তুই দুলাভাইকে অনেক খুঁজেছিস, সকাল থেকে না খেয়ে আছিস, আমি বের হয়ে দেখি দুলাভাইয়ের কোনো খোঁজ পাই কিনা। বলে মেঘলা বের হয়ে গেল। বাবু তার সাথে থাকা লোকটিকে বলছে, ভাই, নতুন কোনো মেয়ে আসলে আমাকে খবর দিবেন, খবর পাওয়ার সাথে সাথে আমি আপনার হোটেলে চলে যাব। লোকটা বলল, আগামী 7 তারিখ রাঙ্গামাটি থেকে একটা পাহাড়ি মেয়ে আসার কথা,
আসলে আমি আপনাকে ফোন দিয়ে জানাব। এমন সময় মেঘলা সহ সাথে বোনদের সহ সেখানে পৌঁছল। বাবু আর ওই লোকটার কথা শুনে মেঘলারা একটু গা ঢাকা দিয়ে কি বলছে শুনতে চাইল। বাবু লোকটাকে বলছে, ভাই ভালো কোনো মেয়ে পেলে আমি তাকে একেবারে বিয়ে করে নেব। এই কথা শুনে মেঘলারা বাবুর সাথে কোনো কথা না বলে চলে গেল। বাড়িতে গিয়ে মেঘলারা তার বোন রুমিকে বলল, আপা তুই সত্যি বলেছিলি, দুলাভাই বিয়ে করার জন্য মেয়ে খুঁজছে। রুমি বলল, আমি বুঝতে পেরেছি, আমি আর এই বাড়িতে থাকব না, আজকে আমি চলে যাব। মেঘলা বলল, কোথায় যাবি তুই? রুমি বলল, আমি আমার বাবার বাড়িতে চলে যাব। এমন সময় বাবু বাড়িতে ঢুকল। বাবুকে দেখে রুমি বলল, কই একেবারে বউ নিয়ে আসুনি কেন? বাবু বলল, আনবো, সময় হলে তাতে তোমার কি? রুমি বলল, আমার কিছু না, আমি আর এই বাড়িতে থাকব, আজই চলে যাব। বাবু বলল, ঠিক আছে চলে যাও, আমি ঠিক সময়ে তোমার ডিভোর্সনামা পাঠিয়ে দেব। রুমি বলল, তোমার মনে যদি এইসব খারাপ চিন্তাভাবনা থাকে তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? বাবু বলল, আমার মনে কোনো খারাপ চিন্তা ছিল না, তোমার কারণে আমার মনে খারাপ চিন্তা ভাবনা এসেছে। রুমি বলল, আমি কি বলেছিলাম তোমাকে হোটেলে গিয়ে পরনারীর সাথে রাত কাটাতে? বাবু বলল, হ্যাঁ, তুমি আমাকে হোটেলে যেতে বাধ্য করেছ, কারণ একটা বউ যদি তার স্বামীকে ঠিকমতো সময় না দেয় তাহলে তো সে পরনারীর দিকে চোখ দিবে। রুমি বলল, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, এরকম আর কোনোদিন হবে না, তুমি আমাকে এমন শাস্তি দিও না। মেঘলা বলল, দুলাভাই, আমার বোন যদি কোনো দোষ করে থাকে আমি আমার বোনের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি শেষবারের মতো ক্ষমা করে দিন। বাবু বলল, আচ্ছা ঠিক আছে, তোমার আপা যখন স্বীকার করেছে ওইরকম ভুল আর কখনো করবে না, তাহলে শেষবারের মতো তাকে ক্ষমা করে দিলাম। তবে তোমাদেরকে একটা কথা ক্লিয়ার না করলেই নয়, আমি কিন্তু হোটেলে গিয়ে কোনো মেয়ের সাথে রাত কাটাইনি, ওইটা ছিল আমার সাজানো নাটক, তোমার আপাকে একটা শাস্তি দেওয়ার জন্য। মেঘলা বলল, দুলাভাই, আপনি এটা কোনো কাজ করলেন? আপনার টেনশনে আমার বোনটা সকাল থেকে কিছু খায়নি। রুমি বাবুকে বলল, আমি বুঝতে পেরেছি, তুমি আসলে একটা হারামি। সবাই একজন আরেকজনকে নিয়ে হাসি ঠাট্টা মস্করা করতে লাগল। সবাই একজন আরেকজনকে নিয়ে হাসি ঠাট্টা করছিল। সম্মানিত ভিউয়ার্স, আসলে বাস্তব কথা হলো, স্ত্রী যদি তার স্বামীর চাহিদা পূরণ না করে তাহলে তো স্বামী বাইরে চোখ দিবে, এটি স্বাভাবিক। তাই প্রত্যেক স্ত্রীর দরকার তার স্বামীকে ঠিকভাবে সময় দেওয়ার। গল্পটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন।